আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মাশাআল্লাহ, আজকের সংক্ষেপে আলোচনা করব একটা বিষয় নিয়ে, যেটা আমরা বলে থাকি যে মিথ্যা গুনার মা বা জননী। এই বিষয়ের উপরে সংক্ষেপে একটুখানি আলোচনা করব। কোরআনুল্লাহ কারীম থেকে সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল্লাহ কারীমে আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আমরা আল্লাহর তাকওয়া বা খোদাভীরু অর্জন করি এবং সর্বদা সত্যবাদীদের সঙ্গী হই, কারণ সত্যবাদীদের সঙ্গই মানুষকে মিথ্যা ও সকল অন্যায় থেকে রক্ষা করে। এটাই কোরআনের আয়াতের সংক্ষেপ একটা মানে। এবারে আরো একটা কোরআনের আয়াত, যেটা সূরা আন-নাহলের আয়াত 105 নম্বর। আল্লাহ কি বলছেন এই আয়াতের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে একজন প্রকৃত মুমিন স্বেচ্ছায় মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যা বলা ঈমানদারের চরিত্রের বিপরীত একটি বিষয়। দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এবারে আপনাদেরকে শোনায় একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিসটা সহিহ বুখারী ও মুসলিম বর্ণনা করেছে, তাই হাদিসটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে পরিচালিত করে, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ যখন ক্রমাগত মিথ্যা বলতে থাকে, তখন আল্লাহর কাছে তাকে চূড়ান্ত মিথ্যাবাদী হিসেবে লিখে দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলেন, কোরআনের দুটো আয়াত শুনলেন। এই যে সহিহ বুখারী ও মুসলিম যে বর্ণনা করেছে যে হাদিসটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আরো একবার আপনাদের সামনে রিপিট করছি, আপনারা ভালো করে শুনুন মনোযোগ সহকারে। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে পরিচালিত করে, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যারা সবসময় মিথ্যা বলে, আল্লাহর খাতায় তাদেরকে মিথ্যাবাদী হিসেবে লিখে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, যারা শুনছেন আমার বক্তব্য, তাদের উদ্দেশ্য বলছি, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে মিথ্যা হলো পাপের প্রবেশদ্বার। এটি মানুষকে ধীরে ধীরে চূড়ান্ত ধ্বংস করে ধ্বংসের মুখে পৌঁছে দেয়। এবারে একটা খুব সুন্দর চমৎকার একটা ঘটনা বলি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা। একজন ব্যক্তি বিভিন্ন রকম অন্যায়ের সঙ্গে জড়িত, চুরি, মদ, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জেনা, সমস্ত রকম নোংরা গুনার সঙ্গে সে জড়িত। যে কোনো মানুষ দেখবেন যতই অন্যায় করুক, ঠিক একটা সময় আসবে বা কোনো একটা সময় কোনো একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাবে, তার জীবন এসে সে খুঁজতে থাকে তওবার জায়গা, বা তার যে পাপ হয়েছে পাপ পাইচিত্রের জন্য সে সবকিছু খুঁজতে থাকে। ঠিক সেরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিলেন। এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে সে তার জীবনের কথাগুলো বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি, আমি চুরি করি, আমি মদ পান করি, আমি জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচারের সঙ্গে জড়িত। হুজুর, এরকম একটা কিছু আমল, এরকম একটা কিছু কথা আমাকে বলুন, এরকম একটা কিছু শিখিয়ে দেন, যেখান থেকে আমি এই যে অন্যায় অত্যাচারগুলো যে করে বেড়াই, এখান থেকে আমি আমার জীবনটাকে পরিত্রাণ পেতে চাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা সবকিছু ধ্যান সহকারে শুনলেন। শোনার পরে আল্লাহর নবী তাকে কঠিন করে কিছু বললেন না, জোরাজুরি করে বা প্রেশার ক্রিয়েট করে কিছু বললেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংক্ষেপে ছোট করে একটা কথা বললেন যে, আমি তোমাকে আজকের থেকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, তুমি আমার কথাটা মেনে চলো। কথাটা কি? তুমি আজকের থেকে আর মিথ্যা কথা বলবে না।
কি বললেন? যে তুমি আজকের থেকে আর মিথ্যা কথা বলবে না। লোকটা শুনলো, সদা সর্বদাই তুমি সত্যি কথা বলবে, মিথ্যা না বলবে না। লোকটা শুনে মনে মনে খুব খুশি হয়েছে যে আমি তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো অপরাধের কথা বললাম, যে আমি অনেকগুলো অপরাধী বা আমি আসামি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সব ঘটনা শোনার পরে আমাকে খালি বললো যে তুমি মিথ্যা কথা বলো না। ঠিক আছে, হুজুরের দরবার থেকে আজকে প্রতিজ্ঞা করে গেলাম আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওনার যে অভ্যাস ছিল রাতের বেলা আবার চুরি করতে যাবে, ঠিক সেই সময় মনে উদয় হয়েছে সেই কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যে কথা দিয়েছিল, যে ওয়াদা করে এসেছিল, যে আমি যদি চুরি করি, যদি কোনো রকম ভাবে যদি আনফরচুনেটলি ধরা পড়ি, তাহলে কি হবে? ইসলামিক যে দণ্ডবিধি আছে তা আমার উপরে জারি হবে যদি ধরা পড়ে যায়। আর যদি না বলি, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কথা মিথ্যা ওয়াদা আমার উপরে মিথ্যা ওয়াদা হয়ে যাবে, বা ওয়াদা ভঙ্গ হয়ে যাবে আমার উপরে। এই ভেবে সে চুরি করা থেকে বিরত হয়ে গেছে, চুরি করেনি। একইভাবে সে যখন মদ পান করতে যাচ্ছে, একই কথা মনে পড়ছে যে আমি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কথা দিয়ে এসেছিলাম, আমার ওয়াদা থেকে আমি ওয়াদা ভঙ্গ হয়ে যাবে রাসূল পাকের সঙ্গে। সে যে ভুলগুলো করতো, সেই ভুলগুলো যখন একটার পর একটা যখন করতে যাচ্ছে, ঠিক একই কথা তার বারবার মনে পড়ছে। তার মনে পড়া এই পাপ কাজ থেকে, যে এই যে মনে পড়ছে, মনে পড়ার কারণে যে সে পাপ কাজ থেকে দূরে সরে এসছে। একদিন সকালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, হুজুরের দরবারে গিয়েছে, গিয়ে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটি মাত্র উপদেশ, মিথ্যা না বলা, আজকের আমাকে সব ধরনের পাপের হাত থেকে মুক্ত করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খুব আবেগপূর্ণ মনোভাব নিয়ে বলছে, হুজুর, আমি অনেকগুলো জুলুমের কথা বলেছি, অনেক অন্যায় অত্যাচার, অনেক কথা বলেছি, কিন্তু আপনার দেওয়া একটা ওয়াদা আমি পালন করেছি, সেখান থেকে আমার জীবন থেকে সব গুনাহ, সব পাপ দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে আজকের থেকে আমরা চেষ্টা করব, যেগুলো পার্টিকুলারই আমরা বলে থাকি, সব সময় বলি, আমাদের অভ্যস্ত, আমরা জানি যে আমরা কার সঙ্গে কি কথা বলি, এরকমও কিছু কথা আছে যেগুলো প্রত্যেক দিন আমরা সেগুলো মিথ্যাভাবে উপস্থাপনা করি। সেগুলো আজকের থেকে, এই আমার কথা, এই আমার বক্তব্য যখন আপনার কাছে যাবে, এটা শোনার পর থেকে, আজকের পর থেকে একটা করে জীবনে একটা করে মিথ্যা বলা কম করে দিন। আস্তে 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 দেখবেন আপনার জীবন থেকে এরকম সব পাপ মোচন হয়ে যাবে। বলেন না ইনশাআল্লাহ। তবে আমাদের সমাজ, যদি আমরা যদি নিজ জীবনে শুধু মিথ্যা বলা বর্জন করতে পারি, তবে আমাদের সমাজ ও জীবন থেকে জুলুম, অন্যায়, অপরাধ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা বর্জন করে সততার পথ অবলম্বন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।